আজকের এই ভিডিওটি হচ্ছে ইন্টারভিউ সম্বন্ধিত। তো এই যে ইন্টারভিউ আপনারা যারাই বা পাবেন তাদেরকে আমার তরফ থেকে আগে থেকেই অনেক অনেক শুভেচ্ছা রয়েছে। খুব ভালোভাবে যাবেন এবং ইন্টারভিউটা সাকসেসফুলি দেওয়ার চেষ্টা করবেন। তো যারা নিউ বা ফ্রেশার তারা কিন্তু এর আগে কখনো ইন্টারভিউ দেন নাই, কিন্তু যারা দিয়েছেন তারা কিন্তু জানেন যে বিষয়টা কিভাবে হয় বা কি কি প্রশ্ন আমাদেরকে করা হয়। তো অনেকেই বলছিলেন যে ইন্টারভিউ সম্বন্ধিত একটা ভিডিও যেন আমি আমার চ্যানেলে আপলোড দিই। তো সেই জন্য আজকের এই ভিডিওটি আশা করব আপনাদের অনেকেরই উপকারে আসবে। আর যদি আমার এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না। তো প্রথমে যেটা রয়েছে প্রশ্ন, এখানে দেখে নিতে পারেন আমি কিন্তু 1-2 করে সিরিয়াল অনুযায়ী বসিয়ে দিয়েছি। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কেননা আমিও কিন্তু একবার ইন্টারভিউ দিয়ে এসেছি এবং আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল ঠিক সেই প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি। দেখে নিন। প্রথমেই আপনাকে যে রুমে বা যে ঘরে যেতে বলবে আপনাকে সেখানে যেতে হবে। সেখানে কি হবে? প্রথম দাগে 3 জন বিশেষ জ্ঞান বিশিষ্ট শিক্ষক বা শিক্ষিকাগণ রুমের মধ্যে বসে থাকবেন। কজন থাকবে? এই যে বলেছি 3 জন থাকবেন, ঠিক আছে? আমার বেলায় কিন্তু ছিল বা আমার সময় ছিল। তো 2 দাগে দেখে নিন আপনার ইন্টারভিউ কক্ষে প্রবেশ। এবার আপনি কিন্তু ইন্টারভিউ কক্ষে প্রবেশ করেই এই 3 জনকে কিন্তু দেখতে পাবেন। আসলে এটাকে 1 বলা উচিত ছিল, এটাকে 2 বলা উচিত ছিল, কিন্তু যাই হোক আমি আপনাদের মুখে মুখেই বলিয়ে দিচ্ছি। তো আপনি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করলেন, প্রবেশ করার পরেই আপনি কি দেখবেন যে 3 জন বিশেষ জ্ঞান বিশিষ্ট শিক্ষক বা শিক্ষিকাগণ রুমের মধ্যে বসে আছেন। 3 দাগে দেখে নিন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষিকাগণ আপনাকে নিজের আসন গ্রহণ করতে বলবেন বা বসতে বলবেন এবং ওনারা যখন আপনাকে বসতে বলবে ওই যে বসার একটা ধরন, চেয়ার নিয়ে টানাটানি করে কিন্তু বসবেন না। অনেকে দেখা যায় ঘেঁষটে টেনে দিয়ে তারপরে বসলো, বসার পর আবার চেয়ারটাকে ধরে টেনে নিয়ে আসলো আগিয়ে। তো এই যে একটা শব্দ বা আওয়াজ, এই শব্দ বা আওয়াজটা একদম করবেন না। সুষ্ঠুভাবে যাবেন, ওনাদেরকে অভ্যর্থনা দিয়ে চেয়ারে চুপ করে বসে পড়বেন, একদম কনফিডেন্টলি, নিজের উপরে ভরসা রেখে, না যে ভয় পাবেন বা তাদেরকে দেখে অন্যান্য কিছু মনে চলে আসবে, এরকম করবেন না। নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন। এই আত্মবিশ্বাসটুকুই কিন্তু ওনারা দেখতে চান যে আপনি কেমনভাবে ওনাদের সামনে বসতে চাইছেন, কেমন প্রতিক্রিয়া ওনাদেরকে দিচ্ছেন, আপনার বসার ধরন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ। বোঝাতে পেরেছি? 4 দাগে দেখে নিন আপনার কাছ থেকে ওই 3 জন শিক্ষক বা শিক্ষিকার মধ্যে থেকে যে কোনো একজন আপনার কাছ থেকে ডকুমেন্টের ফাইলগুলি চাইবেন। ডকুমেন্ট বলতে ওই যে আপনি ফাইল নিয়ে যাবেন, সমস্ত তথ্য, যে আপনার মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, তারপরে গ্র্যাজুয়েশনের রেজাল্ট, অ্যাডমিট, তারপরে MA বা ট্রেনিংয়ের বা আপনি যে পাস করেছেন তার একটা প্রমাণ, আর সেই সঙ্গে ভোটার আধার কার্ডও অতি অবশ্যই। তো এই যেগুলো আপনি নিয়ে গিয়েছেন সেগুলো ওই ফাইলে রয়েছে এবং সেই ফাইলটা কিন্তু ওনারা চাইবেন। সেই ডকুমেন্টের ফাইলটি কিন্তু ওনাদেরকে তৎক্ষণাৎ হস্তান্তর করবেন, মানে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে আপনার পালা শুরু হবে কি প্রশ্ন আর উত্তর। আপনাকে কি কি প্রশ্ন করা হতে পারে, আমাকে যে প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়ে অভিজ্ঞতা অনুযায়ী বলছি। দেখুন, প্রশ্ন করা শুরু হবে ওনাদের। প্রথম প্রশ্ন কি হবে? আপনার নাম কি? আপনি নিজের নামটা, যদি ছেলে হন পুরো ফুল নেম বলবেন, যদি মেয়ে হন
পুরো নামটা বলবেন। নিকনেম অনেকে দেখা যায় ছোট্ট নামটুকু বলে দেয়, আমার নাম এই, না, এটা পুরো ভুল। যখনই নাম জিজ্ঞেস করবে পুরো নামটা বলে দিবেন। শেখ হোক, হোসেন হোক, রায় হোক, চৌধুরী হোক, যে কোনো নাম আছে সেটাকে বলার পর টাইটেলগুলোও বলবেন, ঠিক আছে? দ্বিতীয় দাগে দেখে নিন, আপনার ঠিকানা বলুন। আপনার যে ফুল ঠিকানা, আপনার গ্রাম, পোস্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, পিনকোড, যা যা জিজ্ঞেস করবে সমস্ত ভালোভাবে জেনে রাখবেন। আর ওইখানে বলার সময় যে আপনি থেমে যাচ্ছেন, কি নার্ভাস হচ্ছেন, বা বলতে বলতে একটু ইতস্তত বোধ করছেন, এইটা যেন না হয়। এইটা যদি হয়ে থাকে তো ওনাদের মধ্যে একটা মাইনাস পয়েন্ট চলে আসবে, যে ইনি তো আমাদের কাছেই ভয় পাচ্ছেন। শিক্ষক হয়ে ছেলে মেয়েদেরকে পড়াবে কী করে, সেখানেও তো ভয় পাবে, ঠিক আছে? ভয় পাওয়া চলবে না। এখানে আত্মবিশ্বাস অনেক দরকার ইন্টারভিউয়ের জন্য। বেশ, এটা হলো। 3 দাগে আপনাকে প্রশ্ন করতে পারে কীরকম, আপনি কোন মানে কেন, এটা কোন হবে না, এটা কেন হবে, আপনি কেন এই চাকরিটি করতে চান তার কারণ বলুন। এ ধরনের কোয়েশ্চেন কিন্তু অতি অবশ্যই বলে। 100 জনের মধ্যে 80 জনকে বলা হয় এই ধরনের প্রশ্ন, ঠিক আছে? তো এ ধরনের যদি প্রশ্ন করা হয় যে আপনি কেন এই চাকরিটি করতে চান, বা কেন এই পেশাকে বেছে নিচ্ছেন, বা কেন ভালো লাগে শিক্ষকতার চাকরি, আপনি নিজের অভিজ্ঞতাটুকু বলবেন অতি অবশ্যই, যে হ্যাঁ আমি মাস্টার হতে চাই। আপনার যে যে আশা আছে, যে যে আকাঙ্ক্ষা রয়েছে, পুরো ভালোভাবে বলবেন। এই বলার গচ্ছিত আকারটা কিন্তু এলোমেলো যেন না হয়। বলার ধরন, গলার টোন এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট, আপনি যে তাকাচ্ছেন ওনাদের দিকে, চোখ নামিয়ে বলছেন না চোখে চোখ রেখে বলছেন, চোখে চোখ রেখে নম্রভাবে ভদ্রভাবে বলতে হবে, ঠিক আছে? 4 দাগে বলা হয়েছে আপনার কোন বিষয় উত্তর, এই যে একটা, এবার জিজ্ঞেস করবে যে আপনার কোন বিষয়। বিষয় বলতে আপনি বাংলা বিষয়ের মাস্টার হতে চান, ইতিহাসের মাস্টার হতে চান, বা ইংরাজি, অঙ্ক বা লাইফ সায়েন্স, যে কোনো বিষয়ের মাস্টার হতে চান। তো বেশ, সেই যে বইটা রয়েছে বা যে বিষয়টা রয়েছে সেই বিষয় থেকে এবার আপনাকে প্রশ্ন করা শুরু করবে, ঠিক আছে? তো ওই যে বিষয়ের মধ্যে থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, সেটা মোটামুটি 2 থেকে 4টে করবে প্রশ্ন উত্তর, এবং ওর পরেও আপনার সঙ্গে কেউ ইয়ার্কিও করতে পারে। কীরকম ধরনের, আপনার শার্টের যে বোতাম রয়েছে, কটা বোতাম, যদি মেয়ে হন, ঠিক আছে, তো মেয়েদেরকে বলবে আপনার হাতে চুড়ি রয়েছে, কোন রঙের চুড়ি, আর ডান হাতে কয়টা চুড়ি, বাম হাতে কয়টা চুড়ি, বোঝা গিয়েছে? আবারও জিজ্ঞেস করতে পারে আপনি যে ড্রেসটা পরে এসছেন আপনার ড্রেসের রং কেমন, করতে পারে এ ধরনের কোশ্চেন। আবারও আরও একটা কোশ্চেন করতে পারে যে আপনার মাথার যে চুল কালারটা খুব সুন্দর, একদম কালো কুচকুচে চুলের রং, তা আপনার মাথার চুল কতগুলো আছে আপনি কি গুনে দেখেছেন? আপনি তৎক্ষণাৎ উত্তর দেবেন আমার মাথায় 5530টা চুল রয়েছে। এবার ওনারা যদি বলেন আপনি কিভাবে বুঝলেন যে এতগুলো চুল রয়েছে, তখন আপনি বলবেন, যদি বিশ্বাস না হয় তা আপনি নিজেই গুনে দেখে নিন। এই যে একটা আত্মবিশ্বাস, এটা কিন্তু হারাবেন না, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অতি অবশ্যই আমার পাশে থাকবেন। যদি আপনারা আমার কোনো ভিডিও থেকে উৎসাহ পেয়ে থাকেন বা কোনো লাভবান হয়ে থাকেন, তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।